সাত সকালে বিকট শব্দ, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল শতাব্দী প্রাচীন রাজবাড়ির একাংশ। কাঁকুর গাছের একটি ক্লাবের পাশে পুরনো রাজবাড়ির ভাঙা অংশ পিছনের একটি ঘরের উপর গিয়ে পড়ে। সেখানে ফ্ল্যাটের নিরাপত্তারক্ষীর পরিবার বাস করতেন। ঘুমন্ত অবস্থায় বিপত্তির কারণে চাপা পড়ে ওই গুজরাটি পরিবারটি। গুরুতর আহত দুই শিশু, তার মা ও এক প্রৌঢ়া। ঘটনাস্থলে প্রৌঢ়ার প্যানিক অ্যাটাক হয়। তাদের উদ্ধার করে ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাড়ির অংশীদারের অভিযোগ, গত 5 বছর ধরে বাড়িটিকে বিপজ্জনক হিসাবে চিহ্নিত করা হয়, কিন্তু কোনো রকম রক্ষণাবেক্ষণ বা বাড়ির অবস্থা নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ঘটনাস্থলে পৌঁছয় সিএসসি আধিকারিক, দমকল, পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। আতঙ্কে রয়েছে আশেপাশের বসবাসকারী বাসিন্দারা। এই বাড়ি ভাঙার ঘটনায় কিন্তু স্বভাবতই পাশের যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলি অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে এবং যে কোনো সময় আরও বড় ধরনের প্রভাব হতে পারে বা আঘাত আসতে পারে বা যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, এমনটাই আশঙ্কা করছেন স্থানীয়রা। বছর 5 একটা নোটিশ করা হয়েছিল এখানে, কোনো রক্ষণাবেক্ষণ, কোনো রকম সার্ভে কিচ্ছু হয় না, তার কাছে কোনো সার্ভে কিছু হয়নি। নোটিশই লাগিয়েছিল, কোনো নোটিশটা আমাকে দেয়নি। এখানে একটা বোর্ড লাগিয়েনি, তারপর আমার কাছে কোনো নোটিশ আসেনি। তাতে নিশ্চয়ই যেতাম। কেউ কোনোদিনও তদারকি করতেও আসে না, ওই তো বোর্ডটা যেটা লাগিয়েছিল স্যার, ওটাই লাস্ট। সকালবেলা ঘুমিয়েছিল খাটে, ওইতে চাপা পড়ে গেছে। এখন ওখানে দেখা যাচ্ছে 3 জনের মাথা আমরা দেখতে পেয়েছি, 3 জনের মাথা দেখতে পেয়েছি। অতিরিক্ত বৃষ্টির কারণে বাড়িটি ভেঙে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর। খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি। এটা লাগিয়ে দিয়েছিল, গত 5 বছরের বেশি আগে লাগানো ছিল, যেহেতু পুরনো বাড়ি, অনেক পুরনো বাড়ি, কিন্তু এটা বৃষ্টির জন্য, বিশেষ করে সুরকির বাড়ি তো, তার জন্য ভেঙে পড়েছে। যখন তদারকি নিশ্চয়ই করা হয়। তদারকি বলে এটা নেই যে কারো বাড়ি এসে গায়ের জোরে ভেঙে দেওয়া যায়। দেখুন, আজকে যিনি থাকেন, আমি তো নিশ্চয়ই ওনাকে, ওনার বাড়িটা আমি এসে ভেঙে দিতে পারি না, এটা ডিপার্টমেন্ট করতে পারে। দারিদ্র্য এবং বাসস্থানের অভাবে নোটিশ দেওয়ার পরও অনেকেই বাড়ি খালি করতে চান না। ফলে সেক্ষেত্রে কলকাতা পুরসভাও পুরোপুরি দায়ী নয়, এমনটাই জানিয়েছেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র। তাদের বিকল্প বাসস্থান না করতে পারলে তারা কিন্তু সেই বাড়ি ছেড়ে বেরোতে চান না। এটা একটা বাস্তব সামাজিক সমস্যা, এটা উপলব্ধি করতে হবে। এখন এই দারিদ্র এবং বাসস্থানের অভাব, এই সব মিলিয়ে কিন্তু এই বিপর্যয়গুলো ঘটে এবং নোটিশ দেওয়া সত্ত্বেও অনেক সময় কেউ বাড়ি খালি করতে চান না। সেক্ষেত্রে পুরসভাকে খুব একটা দোষ দেওয়া যাবে না। দোষ দেওয়া যাবে যদি পুরসভা তদারকি না করে থাকেন। একের পর এক বাড়ি ভাঙার ছবি শহর কলকাতায়। শুধুমাত্র নোটিশ ধরালেই কি দায়িত্ব শেষ? বিপজ্জনক বাড়ি হিসেবে চিহ্নিত করার পরও কেন পুরসভার তরফে কোনো তদারকি করা হয়নি? বড়সড় দুর্ঘটনা ঘটলে সেই দায় কার? এই পরিত্যক্ত বাড়িগুলি নিয়ে একটি প্রশ্ন উঠছে যে এইরকম পুরনো যে রাজবাড়িগুলি রয়েছে সেগুলিকে কোনো রকম কোনো দেখাশোনা করা হতো না কেন, বা কোনো রকম কোনো দেখভাল করা হতো না কেন, এইগুলো নিয়ে যথেষ্ট একটি প্রশ্ন রয়েছে। ক্যামেরায় গোপাল সেন ও জনি মণ্ডলের সঙ্গে সৌভিক গিরি, অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।